এজন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান প্রতিষ্ঠা ছাড়া কোনো রাষ্ট্রে কখনো শান্তি আসে না। মানে পৃথিবীতে কখনো আসে নাই, কোনো দিন আসবে না আল্লাহ তাআলার যদি বিধিবিধান এই জমিনে কায়েম না করা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের বিধান দিবেন, তার বিধানে আমাদের চলতে হবে। পৃথিবীর অনেক রাষ্ট্রে কোনো সংবিধান নাই, সৌদি আরবে কোনো লিখিত সংবিধান নাই, কোরআনটাই সংবিধান, আল্লাহ রসুলের হাদিসটাই সংবিধান। যখন যে পরিবেশ তৈরি হচ্ছে, যারা আলিমুদ্দাওলা আছে, রাষ্ট্রীয় আলেম, তাদের শরণাপন্ন হচ্ছে, তারা কোরআন হাদিস থেকে সুন্নাহ থেকে ফায়সালা দিয়ে দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ কোরআনে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে একমাত্র বিধানদাতা আল্লাহ। আল্লাহ বিধানদাতা, এই বিশ্বাসটা আমাদের মুসলমানদের ভিতরে নাই। আমরা মনে করি আমাদের সুপ্রিম কোর্ট যে রায় দিবে, ফায়সালা করবে, সেটাই রায়। কিন্তু তারা রায় কোথার থেকে দিচ্ছে? নিজের অন্তর থেকে না কোরআন সুন্নাহ থেকে? এটা আমরা দেখছি না। এই জন্য আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সকল কোর্ট কাছারি আল্লাহর বিধান দ্বারা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যিনি সৃষ্টি করেছেন তিনি বিধান দিবেন, সৃষ্টিদাতা যিনি বিধান দাতা তিনি, এটা বিশ্বাস করতে হবে। তাহলে যিনি সৃষ্টি করেন তিনি বিধান দিবেন, এই বিশ্বাসটা আমাকে রাখতে হবে। হাজরিন, রাষ্ট্রীয় পর্যায়ে নবীর সুন্নাত মানা লাগবে, আল্লাহর বিধান কায়েম করতে হবে। এটা আমরা যদি বলি তাহলে মনে করে তারা হচ্ছে জামাত ইসলাম। মানে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দিন কায়েমের কথা বললেই মনে করে যে জামাত ইসলাম। আসলে জামাত ইসলামের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম না। মুসলমান হিসেবে সবার দায়িত্ব আল্লাহর দিনটা শুধু রাষ্ট্রীয় না, গোটা পৃথিবীতে কায়েম করার আল্লাহ তাআলার দায়িত্ব মুসলমানদেরকে দিয়েছেন। আল্লাহ শুধু এদেশে না, পৃথিবীর সকল জায়গায় ইনসাফ কায়েমের কথা বলেছে। আর এই ইনসাফ কায়েমের জন্যই তো শুধু ইয়ামান থেকে আপনার শাহজালাল 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে শুধু ইনসাফ কায়েমের জন্য, এই গরু গোবিন্দের বেইনসাফি জালেম স্বৈরাচারীর মসনদ উড়িয়ে দেওয়ার জন্য, আর এই বুরহানুদ্দিন নামক মুসলমান যার সন্তানের আকিকা করার জন্য যার হাত কেটে দিয়েছিল, নবজাতক সন্তানকে মেরে ফেলে দিয়েছিল, এই যে বেইনসাফ, এই বেইনসাফের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি ইয়ামান থেকে যায় নামাজে পাড়ি দিয়ে প্রায় 70 জন সৈনিক নিয়ে গোবিন্দকে একবারে শেষ করে দিল। আল্লাহ তাআলা এমন একটা ধ্বনি দিল, আল্লাহু আকবার ধ্বনি, যে ধ্বনিতে তার গরু গোবিন্দের প্রাসাদ তছনছ হয়ে গেল। তাহলে মুসলমান শুধু নিজ রাষ্ট্রে ইসলাম কায়েম করবে না, গোটা পৃথিবীর যেখানে অন্যায় হোক সেই অন্যায়ের প্রতিবাদ মুসলমানকে করতে হবে। যেমন আমাদের দেশের গরু গোবিন্দের অন্যায়ের প্রতিবাদের জন্য উনি ইয়েমেন থেকে এসেছিলেন। আমাদের শাহ মাকদুম কুমিরের পিঠে চড়ে তারা পদ্মা নদী দিয়ে রাজশাহীতে এসেছিল। তারা ইসলাম দ্রোহিতা, আল্লাহর নাফরমান সবকিছু তারা এই দেশ থেকে তারা দূর করেছে। এই জন্য মুসলমানের দায়িত্ব শুধু নিজ ভূখণ্ডে না, নিজ পরিবারে না, নিজ সমাজে না, নিজ রাষ্ট্রে না, সমস্ত পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করা। আর আল্লাহর দিনের এই কায়েমের মনোবাসনা যদি না থাকে, তাদের ভিতরে কোনো ঈমান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের কসম করে আল্লাহ বলেছেন, তোমার রবের কসম, হে নবী, তোমাকে যারা হাকিম হিসাবে মেনে নেবে না, বিচারক হিসাবে মেনে নেবে না, তোমার রবের কসম তারা ঈমানদার না। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই 6খানা প্রসিদ্ধ গ্রন্থে এই হাদিসটা এসেছে। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। একটা অত্যন্ত জাগতিক মামুলি বিষয়ের কারণে এই আয়াতটা নাজিল হয়েছে। সেই কাহিনীটা বলি। সহিহ বুখারী সহ সকল প্রসিদ্ধ হাদিসের গ্রন্থে হাদিসটা রয়েছে। তো জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক আনসারী সাহাবীর জমিতে পানি দেওয়া নিয়ে একটু মনোমালিন্য হলো। অর্থাৎ খেজুর বাগানে পানি দেয়া, জমির পাশ দিয়ে একটা নালা চলে গেছে, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিটা আগে, এজন্য নালাটা তার জমির দিকে করে দিয়েছিল, তার জমিতে পানি ঢুকতো। তো যাই হোক, এইটা নিয়ে তারপরেই ছিল আনসারীর জমি, এই নালা দিয়ে পানি যাবে, এই পানিটা বন্ধ করে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেজুরের বাগানে পানি দিতেন, আর আনসারীর জমিটা তারপরে। এইভাবে এই আনসারী সাহাবী আর আল্লাহ রাসূলের ফুফাতো ভাই জুবায়েরের মধ্যে জমিতে পানি সেচ দেয়া নিয়ে একটা জাগতিক, একটা মামুলি বিষয় নিয়ে দুই সাহাবীর মধ্যে মনোমালিন্য হলো। তাহলে জুবায়ের রাসূলের আপন ফুফাতো ভাই, আর উনি আনসারী সাহাবী, আনসারীরাও কিন্তু নবীকে আশ্রয় দিয়েছে। তখন এই দুই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল দুইজনের মুখ থেকে শুনে তিনি জুবায়েরকে বললেন, জুবায়ের, তোমার জমির পাশ দিয়ে যে পানির নালাটা গিয়েছে, ওইটা তুমি বন্ধ রাখো, রেখে তোমার জমিতে পানি সেচ দাও। যখন তোমার জমিতে পানি সেচ দেওয়া হয়ে যাবে, নালাটা খুলে দাও, আনসারী জমিতে পানিটা চলে যাক। এই ফায়সালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। এটা কি বেইনসাফ হলো? আপনারা বলেন বেইনসাফ হয়েছে?
তাহলে একটা নালা বা ড্রেন আমার জমিতে আগে পড়েছে, তারপরে আপনার জমিতে, তাহলে পানিটা কি আগে আমার জমিতে যাবে না আপনার জমিতে যাবে? নিশ্চয় ড্রেনটা যে জমির নিকটে সেই জমিতে পানি সেচ আগে হবে, ওই জমিতে পানি সেচ দেওয়ার পর নালা খুলে দেবে, পরের জমিতে পানি যাবে। এটা ইনসাফ না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরমান যখন দিয়ে দিলেন, জুবাইর এই ড্রেনের পানি তোমার জমিতে ঢুকায়া তুমি নালা বন্ধ করে রেখে যখন পানি সিঞ্চন হবে, পানি সেচ দেওয়া হয়ে যাবে, এই নালা তুমি খুলে দিবে, আনসারী সাহাবী যেন তার জমিতে পানি দিতে পারে। আনসারী সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, জুবাইর আপনারা ফুফাতো ভাই, জুবাইর আপনার আত্মীয়, এই জন্য আপনি বেইনসাফ আইন করলেন। আপনি জুবাইরের জমিতে পানি দেওয়ার কথা আগে বললেন, তারপরে আমার জমিতে দেওয়ার কথা বললেন, আপনি বেইনসাফি করেছেন। এটা বললো আপনি বেইনসাফ করলেন। ও উনি আপনার আত্মীয়, তো এই জন্য ওনাকে আপনি ফায়সালা দিয়ে দিলেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে পড়ে এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াতটা নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা ওয়া রাব্বিকা, হে নবী তোমার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমার রবের কসম করে আমি রব্বুল আলামিন বলছি, তোমাকে যারা হাকিম মেনে নেবে না, বিচারক মেনে নেবে না তাদের কাজকর্মের ব্যাপারে, ওয়ালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা, আর আপনি যে ফয়সালা করে দিবেন এই ফয়সালাটা তারা মেনে নেবে না, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, অন্তরের প্রশান্তির সাথে মেনে নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছেন তারা বেঈমান। তারা কি? বেঈমান, তাদের ঈমান নাই। তাহলে জমিতে পানি দেয়া একটা জাগতিক বা মামুলি ব্যাপার, একটা সাধারণ নরমাল ব্যাপার। আল্লাহ রাসূল যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালাটা না মানার কারণে ঈমানদারকে আল্লাহ তাআলা হুঁশিয়ার দিয়ে দিলেন যে তোমাকে যদি হাকিম বা বিচারক, তোমাকে যদি সুপ্রিম কোর্টের, জজ কোর্টের বিচারক, হাকিম যদি মানুষেরা না মেনে নেয়, তোমার সুন্নাতকে, তোমার আদর্শকে যদি না মেনে নেয়, তারা মুমিন নয়। তাহলে জমিতে একটা পানি দেওয়ার মতো জাগতিক মামুলি বিষয়ে নবীর ফয়সালা মেনে নেওয়ার কারণে আল্লাহ নিজের কসম করে বললেন তারা ঈমানদার নয়। আর আপনি দেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আন্তর্জাতিক মহল, এই সকল ক্ষেত্রে আপনি নবীর সুন্নাত কায়েম করবেন না, নবী যে ফয়সালা দিয়েছেন এইটা আপনি মেনে নেবেন না, আর আপনি নিজেকে মুমিন দাবি করেন। আপনি কোন বিবেকে নিজেকে মুমিন দাবি করেন? নিজেকে মুমিন দাবি করার আগে নবীর সকল বিধিবিধান মেনে নিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানদারেরা তোমরা আল্লাহর আনুগত্য করো, তারপরে রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তারপরে তোমরা শাসক প্রশাসকদের আনুগত্য করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ, তারপরে নবী, তারপরে শাসক প্রশাসক, আলেম ওলামা, যারা উলুল আমর, আদেশের কর্তা, মানুষকে নির্দেশ দেয়, তাদের আনুগত্য করো। হাজরিন, শাসক প্রশাসক এবং আলেম এই দুই শ্রেণীকে আনুগত্য করাও ফরজ, কিন্তু আল্লাহ এই শ্রেণীর লোকের আগে আতিউ শব্দ ব্যবহার করেন নাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম বলেছেন, ওয়া আতিউ উলিল আমরি মিনকুম বলেন নাই। এই জন্য কোন উলিল আমর, যারা আদেশের কর্তা, হোক শাসক প্রশাসক, হোক আলেম ওলামা, তারা যদি আগে আল্লাহ এবং রাসূলের সুন্নাতের পাবন্দি করে, তাদের আনুগত্য করে, তাহলে শাসক প্রশাসক এবং আলেম ওলামার কথাকে মানা যাবে। তা যদি না হয় তাহলে কোনো শাসক প্রশাসকের আনুগত্য করা যাবে না। এখন আপনারা যে শাসকের আনুগত্য করেন, সেই শাসক দেখেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য সে কিনা, ও আতিউর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা সে করে কিনা। যদি কোনো শাসক প্রশাসক, আলেম যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করে, তাহলে তার আনুগত্য করা জায়েজ নাই, তার কথা বা ফরমান শোনা জায়েজ নাই। তারপরে আল্লাহ বললেন, শাসক প্রশাসক আলেম ওলামার কথা শুনতে গিয়ে ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমরা বিরোধে পড়ে যাও, মতপার্থক্য হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সেটা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। আল্লাহ এবং রাসূল কি ফয়সালা দিয়েছেন সেই দিকে তোমরা আসো। এটাই হচ্ছে যালিকা খায়র ওয়া হাসানু তা'ওয়িলা, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পথ, ব্যাখ্যার দিক দিয়ে, পরিণামের দিক দিয়ে সবচাইতে উত্তম। এর চেয়ে উত্তম ফয়সালা নাই। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা মুমিন হয়ে থাকো আর আখিরাতে বিশ্বাসী হয়ে থাকো। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার পর আলেম ওলামা, শাসক প্রশাসকের আনুগত্য করাটাও ফরজ। আর আমরা মনে করি যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হলে সমস্যা কি? আমরা তো নামাজ পড়ছি। ভাইরা, নামাজ শুধু ইসলাম না,
ইসলামী বিধিবিধান দুই প্রকারের, একটা ব্যক্তিগত পালনীয়, আরেকটা রাষ্ট্রীয়ভাবে পালনীয়। ব্যক্তিগতভাবে পালনীয় আপনি নামাজটা ব্যক্তিগতভাবে আপনি পালন করছেন, কিন্তু এই যে জুমার নামাজ আজকে পড়তে এসেছেন, এটা রাষ্ট্রীয় ব্যাপার। রাষ্ট্রের যদি অনুমতি না থাকে জুমার নামাজ পড়া জায়েজ নেই। জুমার নামাজ ফরজ হওয়ার যে শর্তগুলো রয়েছে, ওই শর্তের মধ্যে একটা শর্ত হলো ইসলামী রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে বা ইমামতিতে বা ইসলামী রাষ্ট্রপ্রধান কর্তৃক নিয়োজিত ইমামের নেতৃত্বে জুমার সালাত আদায় করা ফরজ। যদি কোনো রাষ্ট্রের ইসলামী শাসক প্রশাসক যদি জুমার নামাজ না পড়েন বা পড়ানোর অনুমতি না দেন বা তারা কোনো প্রতিনিধি মসজিদে না পাঠান, তাহলে সেই এলাকায় জুমার নামাজ কায়েম করা জায়েজ নাই। এখন হাজিরিন, এটাই হচ্ছে উসুল, কিন্তু এই উসুলটা আমাদের দেশে নাই। আমাদের দেশের শাসক প্রশাসকরা নামাজ পড়ানোর মতো যোগ্যতা এদের নাই, আবার এরা প্রতিনিধিও নিয়োগ করে না। কিন্তু আল্লাহর এত বড় বিধান আমরা তাদের দিকে তাকিয়ে নষ্ট করতে পারবো না। তাই আমরা জুমার নামাজটা আমরা দুরুস্ত মনে করি, জায়েজ মনে করি আমাদের দেশে। যদিও সরকারের নেতৃত্বে ইমামতি হয় না বা সরকার ইমামতি করে না বা তার নিয়োগ দেয় ইমাম নামাজ পড়ায় না, তারপরে যেহেতু জুমার নামাজ আল্লাহর বিধান, আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বিধান দিয়েছেন, আমরা এই ফজিলতের দিকে তাকিয়ে, আল্লাহর ফরমানের দিকে তাকিয়ে, নবীর সুন্নাতের দিকে তাকিয়ে, আমরা রাষ্ট্রের দিকে না তাকিয়ে আমরা এই বিধানটা পালন করি। কিন্তু এটা কিন্তু রাষ্ট্রীয় বিধান। আপনি নামাজ পড়লেন, ব্যক্তিগত বিধান, কিন্তু নামাজ তরক করলে যে শাস্তি আছে এটা রাষ্ট্রীয় বিধান। আর আপনি বলছেন রাষ্ট্র কেন লাগবে? রাষ্ট্র কেন লাগবে? রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম ছাড়া ইসলাম কমপ্লিট হয় না। একজন জেনা ব্যভিচার করলো, তার শাস্তির জন্য ইসলাম। একজন মদ পান করেছে, তার শাস্তি দিবে রাষ্ট্র। একজন একটা সতী নারীর প্রতি অপবাদ দিয়েছে, তাকে মারবে রাষ্ট্র। চোর চুরি করেছে, আপনার শাস্তি দিবে রাষ্ট্র। হজ করবেন রাষ্ট্রীয় আইনে, জিহাদ করবেন রাষ্ট্রীয় আইনে। রাষ্ট্রীয় আইন ব্যতি রেখে আপনার জিহাদ ফরজ নয়। এই জন্য রাসূলের হাদিস, ইন্নামাল ইমামু জুন্নাহ ইউকাতালু মিন ওয়ারাই, সহিহ হাদিস, আবু দাউদ সহ বুখারী মুসলিম প্রায় গ্রন্থে হাদিসটা রয়ে গেছে যে ইন্নামাল ইমামু জুন্নাহ ইউকাতালু মিন ওয়ারাই, একজন রাষ্ট্রপতি হচ্ছে জিহাদের নেতা, তারই আনুগত্যে বা নেতৃত্বে জিহাদ করতে হবে। অতএব রাষ্ট্রপ্রধান অনুমতি না দিলে জিহাদ করা জায়েজ নাই, ব্যক্তিগতভাবে জিহাদ করা যায় না। তারপরে রাষ্ট্রপ্রধান যদি ফাসেক হয়, তবুও তার নেতৃত্বে জিহাদ করতে হবে, হজ করতে হবে। হাজিরিন, সমাজে যদি এতিম থাকে, তার যদি কোনো অভিভাবক না থাকে, তার দায়িত্ব নেবে রাষ্ট্র। এটা ইসলামের বিধান। কোনো মহিলার বিবাহ হচ্ছে না, তার কোনো অভিভাবক নেই, ওলি নেই, তার দায়িত্ব নেবে রাষ্ট্র। রাষ্ট্রীয় বিধিবিধান বা রাষ্ট্রীয় মাধ্যম ব্যতি রেখে ইসলাম কমপ্লিট হয় না। আমরা মনে করি যে রাষ্ট্রীয়ভাবে আবার দিন কি? জামাত ইসলাম বা অন্যান্য দলেরা বলে যে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান কায়েম করতে হবে, আল কোরআনের আলো সংসদে জ্বালো। সংসদে আবার আল্লাহর কোরআনের আলো কেন জ্বালতে হবে? আপনি জানেন না যে ইসলামটাই রাষ্ট্রীয় বিধিবিধান? ইসলামের সকল বিধিবিধানই রাষ্ট্রের আনুকূল্যে বা রাষ্ট্রের আনুগত্য করতে হবে। এই জন্যে আলেম ওলামা রুহানি ভাবে মানুষের তৈরি করে, আর শাসক প্রশাসকগণ একবারে সুপ্রিম পাওয়ার দিয়ে মানুষের প্রতি ইজবার মানে জবরদস্তি করে, সেনা মোতায়েন করে প্রয়োজনে তাদেরকে আল্লাহর বিধান মানাবে। এই জন্য আলেমরা, আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আলেমদের দায়িত্ব হলো শুধু মানুষকে নসিহত করা, দারোগাগিরি করা না। দারোগাগিরি করবে সরকার, সরকার মানুষের উপরে দারোগাগিরি করবে। প্রয়োজনে পিটা নামাজ পড়াবে, পিটা যাকাত উত্তোলন করবে। যেমন ভাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাকাত দান যারা করে নাই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন যে যারা নামাজ আদায় করে কিন্তু যাকাত দেয় না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। হযরত ওমর বলেছিলেন যে যারা নামাজ পড়ে যাকাত দেয় না, ওরা তো মুসলমান, তো আপনি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবেন? হ্যাঁ, আল্লাহর কসম, ওরা একটা যদি ছাগলের বাচ্চা আমাকে যাকাত দিতে অস্বীকার করে, আমি ওদের বিরুদ্ধে যুদ্ধ করব। পরে ওমর ভুল বুঝলেন যে আমার ভুল হয়েছে, আমি দেখলাম আবু বকর সঠিক পথে আছে। অতএব নামাজ আদায় করে যাকাত দেয় না, তার ঈমান কখনো থাকে না। আল্লাহ যত জায়গায় বলেছেন আকিমুস সালাহ, তত জায়গায় প্রায় বলেছেন ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। আপনি নামাজ পড়লেন, যাকাত দিলেন না, আপনি যাকাত গরিমসি করলেন, যাকাত উত্তোলন করবে রাষ্ট্র। শুধু তাই না, ওয়া আমিলিনা বিহা, আল্লাহ বলেছেন সরকার যে লোকগুলো দিয়ে যাকাত তুলবে, ওই যাকাতের টাকা দিয়ে তাদের বেতন দিবে। একে বলা হয় আমেল। ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা। আল্লাহ নিজেই বলেছেন
যে সাদাকাত ফকির মিসকিন পাবে, আর এর আমেল কর্মী যারা যাকাত উত্তোলন করে সরকারের যাকাতের টাকা দিয়ে তাদের বেতন দিবে, সরকারের কোষাগার থেকে দিতে হবে না। এজন্য হাজরিন, আল্লাহর জমিন আল্লাহর বিধিবিধান কায়েম ছাড়া কখনো শান্তি আসবে না। এজন্য আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলুল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে এরপর আল্লাহকে ভয় করে, আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনের সব বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দেব। এটা আল্লাহর ওয়াদা। এই জমিনে যদি আমরা বরকত পেতে চাই, আল্লাহর বিধিবিধান কায়েম ছাড়া কোনো পথ নাই। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, আল্লাহ বললেন যে কোনো জনপদের অধিবাসীরা, যদিও এটাকে মক্কা নগরী বলা হয়েছে, কিন্তু সকল জনপদ, পৃথিবীর যে কোনো প্রান্তের, যে কোনো দেশের, যে কোনো স্থানের, যে কোনো নগরীর মানুষেরা যদি ঈমানের পর আল্লাহকে ভয় করে, লা ফাতাহানা, আল্লাহ বলেছেন অবশ্যই আমরা খুলে দেব, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজা। সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমান এনে আল্লাহকে ভয় করেছে, আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠা করেছে, বরকতের দরজা কে খুলে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। আমরা এটা তো জানি, আধুনিক যুগে আমরা আসি, যখন সাম্রাজ্যবাদী, যখন আধিপত্য বিস্তারকারী আমেরিকা দীর্ঘ 20 বছরের অধিক কাল আফগানিস্তানে মানে ভাঙচুর করলো, হত্যা করলো, সবকিছু পুড়িয়ে শেষ করে দিল, প্রাকৃতিক সম্পদ নষ্ট করলো, তাদের নিজ রাষ্ট্রে নিয়ে গেল, আফগানিস্তানকে একবারে ধ্বংসের শেষ প্রান্তে রেখে গেল। এবং আমেরিকা সাম্রাজ্যবাদী শক্তি চিন্তা করলো, বর্তমানে আফগানিস্তানে যে গৃহযুদ্ধ, যে ভঙ্গুর অবস্থায় রেখে গেলাম, এবং আফগানিস্তানের সমস্ত টাকা বিশ্ব ব্যাংকে জমা আছে, আজও বিশ্ব ব্যাংক এবং আমেরিকা এই টাকা আফগানিস্তানে দেয় নাই। অতএব তারা চিন্তা করলো, এইরকম নাজুক পরিস্থিতিতে যদি আফগানিস্তানকে রেখে আমরা চলে যাই, এরা না খেয়ে না দে, এরা গৃহযুদ্ধ করে এমনিতে শেষ হয়ে যাবে। অতএব কি করো, এখন যুদ্ধবিরতি দিয়ে চলে যাও। তখন ওদের অস্ত্র শস্ত্র ট্যাঙ্ক ম্যাং যা ছিল সব কিছু রেখে তারা চলে গেল। আর এই যে কি ছিল, ঘানানা কি ছিল তার শাসকের নাম, এ হচ্ছে রাজকীয় টাকা জাহাজে করে নিয়ে পার্শ্বের রাশে চলে গেল। তারা আফগানিস্তানকে তারা এমন অবস্থায় রেখে গেল যে আমেরিকা চিন্তা করলো, ওদের সমস্ত টাকা আমাদের ব্যাংকে জমা আছে, আমেরিকায় এবং বিশ্ব ব্যাংকে জমা আছে, এই টাকাগুলো না দিয়ে আফগানিস্তান কখনো পুনর্গঠন করা সম্ভব না। আর এই দেশের যে অবস্থায় রেখে গেলাম, গৃহযুদ্ধ এবং ফসলহীন অবস্থায়, প্রাকৃতিক সম্পদহীন অবস্থায় যেভাবে রেখে গেলাম, এই দেশের মানুষ না খেয়ে এমনি মারা যাবে। তারা চলে গেল। কিন্তু তালেবান সরকার ক্ষমতায় আসার পর কি করলো, সর্বপ্রথম যে কাজটা করলো সেটা হচ্ছে আফিম উৎপাদন বন্ধ করে দিল। আফিম একটা মাদক দ্রব্য, পৃথিবীর সেরা মাদক দ্রব্যের তালিকায় আফিম রয়েছে 1 নম্বরে। সবচাইতে বড় মাদক দ্রব্য আফিম, এই উৎপাদনটা তালেবানরা বন্ধ করে দিল। যত জমিতে এই আফিম উৎপাদন ছিল, অর্থাৎ মাদক দ্রব্য আপনার আবাদ হতো, সবগুলো এই তালেবানরা প্রথমে তছনছ করে ফেললো, যে আমাদের এই জমিনে আল্লাহর নাফরমানি হারাম কোনো দ্রব্য উৎপাদন হবে না। তারপরে কি হলো, যে কথা বললাম, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি কোনো নগরীর বাসিন্দার, দেশের মানুষেরা ঈমানের পর আল্লাহকে ভয় করে চলে, আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দেয়। এই আফগানিস্তানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দিলেন, পৃথিবীর সেরা ডালিম বেদানা এই আফগানের মাটিতে জন্ম হলো, যেখানে পৃথিবীর সেরা আফিম উৎপাদনকারী দেশ ছিল আফগানিস্তান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আফিমের পরিবর্তে আল্লাহ তাআলা ডালিমের ব্যবস্থা করে দিলেন। এমন সুন্দর ডালিম বেদানা এই আফগানিস্তানে তৈরি হলো, যে পৃথিবীর সেরা পানীয় দ্রব্য পামির কোলা, যেটা কোকোকোলা স্থান করেছিল, সেই কোকোকোলার পরিবর্তে পামির কোলা পৃথিবীর 1 নম্বর পানীয় দ্রব্যে পরিণত হয়ে গেল। সম্পূর্ণ হালাল এবং সম্পূর্ণ পিউরিফাইড পবিত্র একটা পানীয় দ্রব্য, সুস্বাদু এবং পুষ্টিকর। সবচাইতে পুষ্টিকর পানীয় দ্রব্য হচ্ছে পামির কোলা। অর্থাৎ কোকোকোলাকে ছাড়িয়ে পামির কোলা স্থান করে নিল। কেন নিল? ওরা আল্লাহ তাআলার বিধান তাদের জমিনে কায়েম করেছে। অথচ সাম্রাজ্যবাদী শক্তি মনে করেছিল এই দেশটাকে যেভাবে রেখে যাচ্ছি এমনিতেই ধ্বংস হয়ে যাবে, এরা না খেয়ে না দে, এরা আফগানিস্তানে করে করে এমনি তারা শেষ হয়ে যাবে। কিন্তু হয়েছে কি? হয় নাই। এমনকি বর্তমান পৃথিবীতে আপনার সুপার পাওয়ারের দিক দিয়ে প্রায় 10-এর কাছাকাছি চলে এসেছে আফগানিস্তান। আফগানের মুদ্রার মান বর্তমানে 3 নম্বর কি 4 নম্বর স্থান দখল করে নিয়েছে।
পৃথিবীর এত শ্রেষ্ঠ উন্নত মানের মুদ্রা হচ্ছে আফগানি মুদ্রা। এটা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তাদের আমলটা দেখে ইনসাফ, কি ইনসাফ করেছেন। মোল্লা ওমর তার সময়ে আফগানিস্তানের এক সন্তান মাকে ভাত দেয় নাই। মা বলেছে, বাবা এই সন্তানকে আমি 9 মাস 10 দিন আমি পেটে টানলাম, আমার সন্তান আমাকে ভাত দেয় না। তখন মোল্লা ওমর কি করলেন? 5 কেজি পানি কলসিতে ভরে ওই সন্তানের গলায় ঝুলিয়ে দিল আর বলল, মা যেমন তোকে 9 মাস 10 দিন টেনেছে, তুই এটা 9 মাস 10 দিন এই পানির কলসি তুই টানবি। তোর মা তোকে 9 মাস 10 দিন তোকে পেটে করে টেনেছে, ভার হয় না, আর এখন তুই মাকে ভাত দিস না, তো ঠিক আছে তোকে 5 কেজি পানির কলসি তোর গলায় বেঁধে দিলাম, তুই 9 মাস 10 দিন টেনে নিয়ে বেড়াবি। কেমন লাগে দেখ, এই হচ্ছে আদালত, আইন, ইনসাফ। কিন্তু আমাদের দেশে কি ইনসাফ আছে? এই যে ইনসাফ কায়েম করেন, রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করেন। আল্লাহ রাসূলের তারগিবের হাদিস, 40 দিন বৃষ্টি হলে জমিনে যে বরকত হয় না, আল্লাহর একটা আইন জমিনে প্রতিষ্ঠা করলে তার চেয়ে বেশি বরকত করে দেন। এই জন্য আল্লাহ বলেছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অবশ্যই আমরা আসমান জমিন উভয় জগতের বরকতের দরজা খুলে দেব সেই রাষ্ট্রের উপরে। যেমন আফগানিস্তানকে এই ভঙ্গুর অবস্থায় পৃথিবীর সেরা দেশে পরিণত হতে যাচ্ছে আফগান, পৃথিবীর নামকরা রাষ্ট্র, যেখানে কোনো অবৈধ জিনিস নেই, মদ নেই, কোনো আফিম নেই, অথচ পৃথিবীর সেরা আফিম উৎপাদনকারী দেশের মধ্যে 1 নম্বরে ছিল। মাদক দ্রব্য উৎপাদনের 1 নম্বর দেশ ছিল আফগানিস্তান। সবকিছু তালিবান ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা এত বরকত দিলেন যে পানির কোলা পৃথিবীর সেরা পানীয় হয়ে গেল। এই বরকতের মালিক কে? এই জন্য দেশে যদি আল্লাহর বিধান কায়েম করেন, এই দেশে আল্লাহ তাআলা শান্তি দিবেন। আর যদি কায়েম না করেন, আল্লাহ রাসূল ইবনে মাজার হাদিস তারগিব থেকে বলছি, ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যদি কোন রাষ্ট্রের আইম্মারা, শাসক প্রশাসকেরা আল্লাহ রাব্বুল আলামিনের বিকিতাবিল্লাহ যে কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন, এই কোরআন দিয়ে যদি তারা বিচার না করে, ওয়া তাখায়্যারু মিম্মান সাল্লাল্লাহ, আল্লাহ যে শান্তির বিধান দিয়েছেন এটা সকল দপ্তরে যদি প্রয়োগ না করে, ইল্লা জাআলাল্লাহু বাসাম বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাষ্ট্রের নাগরিকদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটিয়ে দিবেন, আর একদল আরেক দলকে শুধু বাহাদুরি দেখাবে। আল্লাহ রাসূলের হাদিস। অতএব আল্লাহর বিধান কায়েম করেন, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন। সোনার ভাইরা আমার, আপনারা মনে করেন জামাত ইসলাম ক্ষমতায় আসলে মানুষকে কাকই অভিযান করে আওয়ামী লীগকে ধ্বংস করে দিবে, কিন্তু দেখেন জামাত নয়, জামাত ইসলাম ইসলামের মডেল নয়, ইসলাম শুধু মডেল। জামাতের লোক ইসলামের সাথে মিশেছে, তাই শ্রেষ্ঠ হয়েছে জামাত। যদি হেফাজত ইসলামের সাথে মিশে, শ্রেষ্ঠ হবে হেফাজত। আওয়ামী লীগ যদি ইসলামের সাথে মিশে, আওয়ামী লীগ হবে শ্রেষ্ঠ। বিএনপি যদি ইসলামের সাথে মিশে যায়, বিএনপি হয়ে যাবে শ্রেষ্ঠ। কে হবে? ইসলাম এত সুন্দর একটা বিধান, যে ইসলামের সাথে মিশবে সেই সুন্দর হবে। হাজরিন, আপনাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে না গেলে কত মানুষের যে ঈমান নষ্ট হতো। আমার ভাইরা, যে আওয়ামী লীগের পিরিয়ডে মার্ডার কেসের আসামি আমার ইউনিয়নের মধ্যে 2 নম্বর মার্ডার কেসের আসামি, সে আমাকে বলল যে ভাই, সাইদি সাহেব যদি আল্লাহর একজন প্রিয় বান্দা হবেন, আমার ছোট সমুদ্রের বিয়েতে গত ফেব্রুয়ারি মাসে বলল, সাইদি সাহেব যদি আল্লাহর ওলি হবেন, আলেম হবেন, কামলেওয়ালা হবেন, তাহলে তা এই অবস্থা কেন, সে কারাগারে কেন? আপনি জবাব দেন। আর এই সরকারকে কেউ নামাতে পারবে না, এই বিশ্বাস ছিল না? এই সরকারকে কেউ নামাতে পারবে না, এটা বললে তার ঈমান থাকে না ভাই। তাহলে আপনি বিশ্বাস করলেন একে কেউ নামাতে পারবে না, এই বিশ্বাসটা করলে তার ঈমান থাকে না, তাহলে এটা সরকার স্বৈরাচার পতনের দ্বারা আপনার ঈমান বেঁচেছে। তখন আমি ভাইকে বললাম, ভাই ইউসুফ আলাইহিস সালাম কারাগারে ছিল, কিন্তু সে কি জুলাইখার সাথে খারাপ ব্যবহার করেছিল? ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন এই পৃথিবীর জান্নাতি মানুষের অর্ধেক চেহারা আমাকে দিয়েছো, অর্ধেক দিয়েছো আমার মাকে আর পৃথিবীর সমস্ত মানুষকে, এই নারীরা আমাকে চায় আল্লাহ। সূরা ইউসুফ পড়ে দেখেন, যখন ওই মিশরের নারীরা যখন ওই জুলাইখার সাথে ইউসুফ আলাইহিস সালাম শুধু হেঁটে গিয়েছেন পাশ দিয়ে, তারা হাত কেটে ফেলেছে আর ইউসুফ আলাইহিস সালামের দিকে চেয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, রব্বুল আলামিন এই নারীরা আমার কাছ থেকে যে প্রেম নিবেদন কামনা করছে, এইটা চাইতে আমি রব্বুল আলামিন কারাগারকে ভালোবাসি। আল্লাহর কাছ থেকে তিনি কারাগার চেয়ে নিয়েছেন, যে নারীরা যে আমাকে মানে আমার সতীত্ব আমার হরণের জন্য, আমার সাথে তারা রেপ খেলার জন্য, ধর্ষণ ব্যভিচারে লিপ্ত করার জন্য আমাকে যে প্রলোভন দিচ্ছে, এই মিশরের শ্রেষ্ঠ সুন্দরী নারীরা, এই জুলাইখা সহ আল্লাহ এদের সাথে প্রেম নিবেদন করার চাইতে আপনি আমাকে কারাগারে ভরে রাখেন। আল্লাহর কাছ থেকে কেউ কি কারাগার চায়? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কারাগার চেয়েছেন। আপনারা সূরা ইউসুফ পড়ে দেখেন,
তা আল্লামা সাইদির প্রতি যে মানবতা বিরোধী অপরাধগুলো চাপানো হয়েছে, ধর্ষক, জেনাকারী, ব্যভিচার, কত যে কেস, উনি বলেছেন হয়তো আল্লাহ তুমি আমাকে তার সাথে কারাগারেই ভরে রাখো। কারাগার তো যা নবীদের সিফত। আমি তাকে যখন বুঝালাম, বললে যে ভাই না, আমি এই ব্যাখ্যা আমি নিলাম না, তারা নেবে না। তো এখন দেখেন সরকার চলে যাওয়ার দ্বারা আপনাদের ইমানটা বেঁচেছে যে না, আল্লাহ তাআলা পতন ঘটাতে পারে। যদি না যেত হতো না। এই রক্ত পিপাসী স্বৈরাচারী কত কি করলো। তারা 14 আগস্টে সাইদি সাহেবকে যখন একটা সিরকুট লিখে নিয়ে তাকে তুললো, সাথে সাথে বেডিংটা জোগায় ফেলা হলো। তার মানে ইনি আর এই বেডিং এ শুবেন না। হাসপাতালে নিয়ে যাওয়া হলো সুস্থ অবস্থায়, হাসতে হাসতে। আর এইটা একটা ভালো মানুষের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন হামিম সাজদায় বলেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এর উপর ইস্তেকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, ওদের মৃত্যুর টাইমে ফেরেশতারা এসে বলে কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তাও করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন সেই জান্নাতের দিকে তোমাকে নেওয়া হবে। নাহানু আউলিয়াকুম বিল হায়াতিদ দুনিয়া, ও মুমিন ব্যক্তি, আল্লাহর ওলি, দুনিয়ার জীবনে আমরা তোমার সাথে ছিলাম, ওয়া ফিল আখিরাতে তোমাদের সাথে থাকবো, কোনো চিন্তা করো না। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের আপ্যায়নের ব্যবস্থা আছে। ওনাকে তো আল্লাহর ফেরেশতারা আহ্বান করেছেন। আল্লাহ এটা হামিম সাজদায় বলেছেন। মৃত্যুর সময়ে আল্লাহর প্রিয় বান্দাদের নিকটে ফেরেশতারা এসে এই কথা বলতে থাকে, তখন তারা মুস্কি হাসে। জান্নাতের যখন খোঁজ খবরই দেয় তারা মুস্কি হাসে। আমরা আল্লাহর এই প্রিয়তম ওলিকে দেখেছি, যখন তাকে সেই পিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল, পুলিশের কাঁধে ভর দিয়ে মুস্কি হাসিছিল, তার দাঁতগুলো বের করে কি সুন্দর মুস্কি হাসতেছিলেন, যেন মৃত্যুর দিকে তাকে না, তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটাই আল্লাহ বলেছেন, নুজুলাম মিন গফুরির রহিম, তোমার রবের পক্ষ থেকে তোমাকে আপ্যায়ন করা হবে, আজকে চলো। তারপরে আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে বান্দারা যারা নফসের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হও না, আল্লাহ তাআলা ক্ষমাশীল। মুমিন ব্যক্তিকে আল্লাহ কত সুসংবাদ দেন। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়, তোমার রবের সন্তুষ্টির দিকে চলো। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার ইবাদতে ছিলে, ওয়াদখুলি জান্নাতি, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। এইজন্য হাজরিন, যারা আল্লাহর বিধান মানে, আল্লাহর প্রিয় ওলি, মৃত্যুর টাইমে কোনো তাদের পেরেশান থাকে না, কোনো ভয় থাকে না। আমাদের মতিউর রহমান নিজামীকে আপনাদের প্রাণপ্রিয় লোক, আপনাদের এলাকার মানুষ, এই সাথিয়ার মানুষ, মৃত্যুর আগে কোনো রকমের বিষণ্ণতা তাকে পেয়ে বসে নাই। সাইদি সাহেবকে মৃত্যুর আগে কোনো রকমের বিষণ্ণতা তাকে পেয়ে বসে নাই। আর এই সব বাম রাম রক্তপিপাসী ডাইনি, এদেরকে নিয়ে যান, দেখেন এরা কি করে। এদের অন্তরটা শুকে যাবে, এদের অন্তর রুষ্টাগত হয়ে যাবে। কেননা ফেরেশতারা বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, এদের দিকে ফেরেশতারা আল্লাহ বলেছেন কোরআনে, হাত বের করে দিয়ে বলে তোর জান তুই বের করে দে। এইভাবে কষ্ট করে টান দিয়ে তার জান বের করে নেওয়া হয়। আর মুমিন ব্যক্তিকে এমন ভাবে জান বের করা হয়, যেমন পাত্র বা বদনা উপর করে ঢাললে তার নালা দিয়ে অনায়াসে পানি বের হয়ে যায়। মুমিনকে এত সুন্দর ভাবে আল্লাহ তাআলা জানটা কবজ করে নিয়ে যান। শুধু কি তাই, ওই রুহুটা আবার হাদিসে আছে, জান্নাতের রেশমি কাপড়ে রেখে ফেরেশতারা একের পর এক আসমানে যেতে থাকে, এবং প্রত্যেক আসমানে রুহের সুগন্ধ বের হয়। তারপর আল্লাহ দপ্তর পর্যন্ত যখন চলে যায়, আল্লাহ বলেন একে ইল্লিনে, জান্নাতীদের জায়গায় এর রুহুর নামটা লিখে ও রুহুটা কবরের দেহে ফেরত দিয়ে আসো, কেননা কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে। আর যদি পাপাচারী হয়, ওই জানটা কবজের পর দুর্গন্ধ নেকড়ার মধ্যে নেওয়া হয়, আর যে আসমানে নিয়ে যাওয়া হয়, ফেরেশতারা বলে এই দুর্গন্ধ রুহ কার, এই নোংরা রুহ কার? বলে দুনিয়ার অমুকের বেটা অমুকের, অমুকের বেটা অমুকের, অমুক স্বৈরাচারের, সব হেটাও হেটাও। যে আসমানে নেওয়া হয় দুর্গন্ধ আর দুর্গন্ধ। আল্লাহ দপ্তর পর্যন্ত যখন চলে যায়, আল্লাহ বলেন একে সিজনে জাহান্নামীদের মধ্যে এই রুহের নামটা লিখে ওর দেহে ফেরত দিয়ে আসো, কেননা কবরে কিয়ামত পর্যন্ত এই রুহ সহ তাকে অবস্থান করতে হবে। কার ফয়সালা ভাইরা? আল্লাহর ফয়সালা। এই সাইদি সাহেবকে 14 আগস্টে ফাঁসি দেওয়া হলো, আর মনে করলো 15 আগস্টে আমরা আনন্দ করব, কিন্তু আনন্দ কি হলো? যার ওয়াজ নসিহত বন্ধ করার জন্য মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়া হলো। আমরা 14 আগস্টে দেখলাম যে 15 আগস্টে যার ওয়াজ বাজবে, যার বক্তৃতা বাজবে, তার বক্তৃতার পরিবর্তে সাইদের বক্তৃতা বাজলো। এই স্বপ্ন কি মানুষ দেখেছিল? কোনোদিন কেউ কল্পনা করে নাই। সম্মানের মালিক কে? সোনার ভাইরা, দেবীপুর বাজারে ওয়াজ বেজেছে, আতাই গোলা গেলাম,
স্কয়ার মার্কেটের 4 তলার উপরে ওয়াজ বাজতেছে দিলওয়ার সাইদি রাহিমাহুল্লাহ আর মুরব্বীদের চোখে দেখলাম শুধু পানি আর পানি। সাইদি সাহেবের যখন নামাজের ওয়াজটা বাজতেছে, আমি আতাইগোলা বাজারে যখন বিকালে গেলাম, মুরব্বীদের মধ্যে কি কান্না আর চেহারা, চোখ দিয়ে পানিগুলো বেরিয়ে যাচ্ছে। নামাজের ওয়াজটা বাজতেছে, মনে হচ্ছে যেন তিনি জীবন্ত মানুষ ওয়াজটা করছেন। এই সোনার মানুষের ওয়াজটা আমরা 15 আগস্ট হয়তো আমরা নিজ কানে নিজ চোখে দেখে শুনতে পারতাম আল্লাহর ফায়সালা থাকলে, কিন্তু আমরা তাকে হারিয়ে ফেলেছি। হাজিরিন, পৃথিবীর বুকে একমাত্র অদ্বিতীয় অবিসংবাদিত একজনই মুফাসসিরে কোরআন, তিনি হচ্ছেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, যাকে আল্লাহ পাক স্বয়ং কুদরতি ভাবে এমন কণ্ঠ দিয়েছেন, কোরআনের এমন তাত্ত্বিক জ্ঞান দিয়েছেন, এমন বোঝানোর হিকমত দিয়েছেন, পৃথিবীর আর দ্বিতীয়ত কারো ছিল না। এমন নসিহতের বাণী যার কথা শুনে হিন্দুরা পদ ইসলাম কবুল করেছে। শুকরঞ্জন বালি তার জানাজার নামাজে শরীক হয়েছে। শুকরঞ্জন বালির চোখে পানি দেখা গেছে। যে শুকরঞ্জন বালিকে মিথ্যা সাক্ষ্য দিয়ে নিয়ে গেছে, কিন্তু সে মিথ্যা সাক্ষ্য দেয় নাই। মুসলমানদের উপরে হিন্দুরা জিতে গেছে। এসকে সিনহা হিন্দু মানুষ, প্রধান বিচারপতি, সাইদিকে ফাঁসির আদেশ দেয় নাই, বিদেশে চলে গেছে, তবু মিথ্যা রায় দেয় নাই, কিন্তু রায় দিয়েছে কালো মানিক ধলা মানিক কত মানিক। আজ তাদের কি অবস্থা হাজিরিন, কেউ কল্পনা করে নাই। এই জন্যে আল্লাহর আইন কায়েম করেন, আল্লাহর আইন আল্লাহর বিধান যে জড়িত হবে সেই সম্মানিত হয়ে যাবে। এই জন্য আওয়ামী লীগের ভাইরা মনে করতে পারে আমরা চিরনি অভিযান করেছি, জামাত আসলে আমাদের উপর কাকই অভিযান হবে, না, হবে না। আমাদের শায়েখ বলেছেন, ডাক্তার শফিউর রহমান বলেছেন, আমরা দলীয় ভাবে জামাতের পক্ষ থেকে আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম, ওদের প্রতি আমাদের কোনো প্রতিশোধের বিষয় নাই। হাজিরিন, এইটাই হচ্ছে ইসলাম, এটা জামাত না। জামাত ইসলামের সাথে জড়িত হয়েছে, ইসলামের সৌন্দর্য তাদের ভিতরে ঢুকে গেছে। আজ যদি জামাত না হয়ে যে জ্বালাও পোড়াও করেছেন, যতগুলো নেতাকে ফাঁসি দিয়েছেন, বিপরীতে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বিজয় দান করতেন, আপনারা কি করতেন? ঘরে ঘরে আগুন জ্বালিয়ে শেষ করে দিতেন হয়তো। কিন্তু এরা কোনো মানুষকে হত্যা করে নাই। দেশটা কত স্বাধীন, কত শান্তি এখন। আর হিন্দুদের মন্দিরে আর ভাঙচুর নাই, মূর্তির ভাঙচুর নাই। সব কিছু আধিপত্য বিস্তারকারী এই স্বৈরাচারী ডাইনি সবকিছু করাইছে। আজ হিন্দুরা শান্তির সাথে রয়েছে, কেউ তো তাদের মন্দির ভাঙতে যাচ্ছে না, মূর্তি ভাঙতে যাচ্ছে না। এ দুর্বৃত্তরা এগুলো করেছে। এই জন্য হাজিরিন, পৃথিবী চিরদিনের না, ক্ষণিকের। আল্লাহ যে 2 দিনের জন্য দুনিয়াতে নিয়ে এসেছেন, রাখবেন আল্লাহ, সেই 2 দিন আল্লাহর বিধিবিধান কায়েম করতে হবে। তাহলে আল্লাহর জমিনে যদি আল্লাহর বিধিবিধান কায়েম করা যায়, বরকত দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেন। এই বরকতের দ্বার আল্লাহ খুলে দিবেন, আল্লাহর ওয়াদা আছে। এজন্য আমরা আল্লাহ তাআলার জমিনে আল্লাহর বিধিবিধান কায়েমের জন্য আমরা প্রচেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করুক।